বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র অঞ্চল, একদিকে কৃষির সম্ভাবনা, অন্যদিকে খরা, পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের বড় চ্যালেঞ্জ। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা এই জনপদ এখন দেশের গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদন অঞ্চল। পানির স্তর নেমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই অঞ্চলের সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানির ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বুধবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেচের ব্যবস্থা করা হবে। কৃষকদের দাবি অনুযায়ী এই ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে 12,000 কোটি টাকার দুটি প্রকল্পের কাজ দ্রুতই শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। এর আগে দেশের টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। পরে সংগঠনটির সভাপতি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করে দ্রুতই প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা।